পেছনে পেছনে যাবে, ক্যারেক্টার অনুযায়ী যাবে, ঠিক আছে? যেখানে যেরকম বাঁকা, যেখানে যেরকম উঁচু নিচু ওইভাবে যাবে। আর সিলভার টোনের কি বৈশিষ্ট্য? এটা হচ্ছে স্বাভাবিক স্ট্রেট যাবে, একটা অ্যাঙ্গেলে যাবে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যাবে। এটা আমাদের লাগবে স্টিল লাইফ করার ক্ষেত্রে। স্টিল লাইফের বাংলা কি? স্টিল লাইফ হচ্ছে স্টিল লাইফের বাংলা বলেছিলাম, স্টিল লাইফের বাংলা হচ্ছে জড় জীবন। জড় জীবন। যেমন আপনাদের ড্রয়িং এর মধ্যে আসবে স্টিল লাইফ থাকবে, স্টিল লাইফ থাকবে, ড্রয়িং থাকবে। প্রথমে ড্রয়িং করার পর তারপর স্টিল লাইফ, এটা জড় জীবন, যে বস্তুগুলো প্রাণ নেই আর কি, কম্পোজিশন থাকতে পারে এভাবে, ঠিক আছে? আর কি আলোচনা করেছিলাম গত ক্লাসে? গত ক্লাসে আলোচনা করেছিলাম, আপনারা বাসায় একটু প্র্যাকটিসও করে নেন। গত ক্লাসে আলোচনা করেছিলাম ফিগারের আদর্শ মাপদণ্ড, তাই না? ফিগারের আদর্শ মাপদণ্ড আলোচনা করেছিলাম এবং আমরা একটা ফিগারও এঁকেছিলাম, ড্রয়িং করেছিলাম। ফিগারটা কি ছিল? আদর্শ মাপ পাওয়ার আগে বিভাগ করতাম মানুষের ফিগার 7.5 ভাগের বিভাগ। এরপর আর কি আলোচনা করেছিলাম? আমরা আয়তক্ষেত্র দিয়ে মানুষ আঁকা শিখেছিলাম, তাই না? এবং ট্রায়াঙ্গেল দিয়ে একটা ফিগার আঁকা শিখেছিলাম, মানুষের ফিগার আঁকা শিখেছিলাম। আপনারা আপনার প্র্যাকটিস করেছেন? প্র্যাকটিস না করলে তো হবে না। সপ্তাহে একদিন ক্লাসে প্র্যাকটিসের জন্য একটা ক্লাসে, একটা প্র্যাকটিক্যাল ক্লাসে 1 সপ্তাহ একটা, যদি ড্রয়িং ক্লাস হয়, একটা ফিগার ক্লাস যদি হয়, ফিগার ড্রয়িং করা, এই ক্লাসটা থাকে 1 সপ্তাহ। 1 সপ্তাহ সারাদিন করে, বুঝতে পারছেন? তার মাঝখানে হঠাৎ করে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা থিওরি ক্লাস হয়, কিন্তু সারাদিন ফিগার, এরকম 1 সপ্তাহ ফিগার ড্রয়িং হয়, ফিগারটা দেখে দেখে আঁকায়। কি হবে আপনাদের সময় না বিচার করতে হবে, আমি দেখে তো লাভ নেই, আপনাদের হাত দিয়ে বাইরে হতে হবে, আপনাদের মাথা দিয়ে বাইরে হতে হবে ছবি। আমি এঁকে দিলাম, কোনো লাভ নাই। এখন আমি যেটা বলতেছিলাম, আপনাদের জব খাতা একটা, যেটা খাতা করা আছে, জব খাতা অন্য সিলেবাসের ক্ষেত্রে এটা জব খাতা বলা হয়েছে, কিন্তু আমাদের ফাইন আর্টসের ক্ষেত্রে আপনাদের জব খাতা পোর্টফোলিও বলে, আমাদের পোর্টফোলিও এবং স্কেচ বুক। পোর্টফোলিও এবং স্কেচ বুক আপনার চাকরিগুলো পোস্ট করবেন এক বছরে, আপনার কি পোর্টফোলিও আছে। আমাদের কোনো চাকরির ক্ষেত্রে আমাদের কোনো সার্টিফিকেট দেখে না, কাজ দেখে। আপনার কোর্স করার পর 1 বছর কোর্স করে আপনারা কী কাজ করলেন, আপনাদের একটা পোর্টফোলিও দেখবে, আপনাদের ব্যাগে থাকবে, পোর্টফোলিও নিয়ে যেতে হবে যে আমি এরকম কাজ করি, আমার জবের দরকার। কাজ দেখবে, আপনার সার্টিফিকেট পরে দেখবে, আগে কাজ দেখবে। যারা গ্রাফিক্সের কাজ শেখে সার্টিফিকেট দেখে আগে পোর্টফোলিও দেয়, তার কাজ কীরকম, কাজ কীরকম কাজ করে দেখে পছন্দ হলে পরে আসা সিভি জব করে। ঠিক সেম এটা প্র্যাকটিক্যাল বেস কাজ। প্র্যাকটিক্যালের জন্য যতটুকু ফিজিক্যাল জানার আগে ততটুকু আমাদের একটু করাতে হয়, ঠিক আছে? কারণ আপনারা যদি প্র্যাকটিক্যাল না করেন তো হবে না। তাহলে আপনাদের এখন থেকে আপনারা একটা খাতা তৈরি করবেন, সেটা হবে পোর্টফোলিও, আর একটা হবে স্কেচ বুক। স্কেচ করার জন্য খসড়া কীরকম আপনি ড্রয়িং করতেছেন এগুলো, আর যেটা পোর্টফোলিও হবে সেটা হবে একদম ফাইনাল আর্ট বুক, যেটা কাজ, একটা তো আপনার কাজ, একটা ল্যান্ডস্কেপ শিখলো, এটা একটা সুন্দর একটা ফেন্সিং কাজ, কালার সব মানুষ দেখানো মতো। যদি একটা ডিজাইন শেখেন, ডিজাইনটা থাকবে আমাদের একদম ওকে, কোথাও জবের জন্য আপনি এটা শো করতে পারবেন, এটা একটা ফাইনাল হবে। আর স্কেচ বুকটা হচ্ছে খসড়া, আপনি কোথাও আপনি সেটা বলতে আছেন, পাতা দেখছে, পাতাটা আঁকলেন, পাতার মধ্যে ড্রয়িং আছে তাহলে আপনারা আগামীতে এই দুটো জিনিস তৈরি করবেন, একটা স্কেচ বুক একটা, আর একটা হচ্ছে পোর্টফোলিওর জন্য কাজ করা। পোর্টফোলিওর জন্য কাজ করা, আমি যে কাজ করতে যাবো ওই কাজটা আমি আউটপুট চালাই। তো আমি কিন্তু আউটপুট না হলে কিন্তু আমি শিখে লাভ। আপনাদের ছবি বাইর করতে না পারেন, আপনাদের ছবি যদি আমি ক্লাসে বা আমাদের স্টুডিওতে যেতে না পারি, আমি করতে না পারি, তাহলে কী হবে না, হ্যাঁ,
আপনারা কি কাজ করেছেন, আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলেন, একটু দেখেন। তাহলে পারবেন একটু যে কাজটা দিয়েছিলাম। স্যার মানবগতিটা মানে আমরা মানে অত সময় আমি আমার কত ক্লাসে ছিলাম না। আপনি দেখেছিলেন? আমি ছিলাম না কত ক্লাসে। তাহলে কি আবার দেখাবো নাকি? এখন আমি যদি বলি যে আপনারা এই ফিগারটাকে মুভ করে, এই ফিগারটাকে মুভ করে, মোশন তৈরি করে, পারবেন? আগের যেটা করছিলাম স্যার, হ্যাঁ, আমি যে ট্রায়াঙ্গেল বা আয়তক্ষেত্র দিয়ে যে ছবিটা আঁকা শিখিয়েছি, আপনারা মুভ করতে পারবেন। আমি যে বিষয় সিলেক্ট করে দিই যে এখন একটা লোক মাথায় ধানের বোঝা তুলতেছে আর একজন তুলে দিচ্ছে, আর একটা লোক কোদাল দিয়ে মাটি কাটছে, কর্মরত একটা ফিগার রাখেন, দুইটা পারবেন? স্যার স্ট্রেটটা তো পারা যাবে যখন আপনি আমি কিন্তু অ্যাঙ্গেল দিয়েও শিখাইছিলাম, তাই না? অ্যাঙ্গেল দিয়ে শিখাইছিলাম না? অ্যাঙ্গেল যখন রাখবেন, অ্যাঙ্গেল কার্ভ এগুলো অ্যাঙ্গেল হবে, আয়তক্ষেত্রগুলো কার্ভ হবে। ট্রাই করেছি। তাহলে আপনারা কি করে ট্রাই করেন যে একটা লোক, হ্যাঁ, একটা লোক একটা মানব ফিগার কর্মরত, একজন কর্মরত কাটতেছে, একটা কোদাল দিয়ে কাটতেছে বা মাথায় কোনো কিছু তুলে দিচ্ছে। কিন্তু বলেন কি কিরকম হয়? আমি আগে বলছি আমি ওইভাবে শিখাবো না, যে আমি যেটা শিখাবো ওটার মধ্যে ইনক্লুড থাকবেন আপনারা, এটা না। বুঝতে পারছেন আপনাদের? যে আমি যেটা শিখেলাম ওইটা ছাড়া আঁকতে পারবেন না, তাহলে কি হবে? তো অঙ্কের মধ্যে একটা সূত্র থাকবে যে আমি ট্রায়াঙ্গেল দিয়ে শিখাচ্ছি বা আয়তক্ষেত্র দিয়ে শিখাচ্ছি, আপনি যেভাবে হোক না কেন ওই জিনিসটা মুভ করতে পারবেন, ওই জিনিসটা ফিগারটা আঁকতে পারবেন, তাহলে আপনাদের শিখানো হবে। কিন্তু আমি একটা ফিগার শিখাইলাম কলস নিয়ে যাওয়া, ওটা ছাড়া পাবেন না, তাহলে তো হবে না। হবে? আপনাদের একটা মোশন আঁকেন, একটা মহিলা বা পুরুষের ফিগার একে মোশন কর্মরত একটা ড্রয়িং করেন, ড্রয়িং। তারপর আমি দেখাচ্ছি। সঙ্গে ম্যাটেরিয়ালের যে সাবজেক্টটা আমি একটু আলোচনা করে নিচ্ছি। আপনারা যারা ওই আনসার দিয়েছেন খুবই মানে বিষয়গুলো বুঝে না বুঝে লিখছেন, আর যারা দেখছে যে বই দেখে মনে দেখছে, হ্যাঁ আপনারা হচ্ছে আমি ক্যানভাস কি বুঝেন নাই। আমি ক্যানভাসের আগে আলোচনা করেছিলাম না? ক্যানভাস কি বলেন তো? ক্যানভাস শব্দের অর্থ হচ্ছে মোটা কাপড়। ক্যানভাস শব্দের অর্থ হচ্ছে মোটা কাপড়। আপনার ড্রয়িং করেন এবং আমার কথাটা শোনেন কান দিয়ে, সমস্যা হবে? আপনার আঁকেন আর কান দিয়ে শোনেন। ক্যানভাস শব্দের অর্থ হচ্ছে মোটা কাপড়, ঠিক আছে? এই মোটা কাপড় যখন একটা ফ্রেমিং করা হয় সেটাকে ক্যানভাস বলা হয়। আমাদের ছবি আঁকার ভাষায় ক্যানভাস বলা হয়। এবার মোটা কাপড়টা যখন ফ্রেমিং করা হয়, এই ক্যানভাস মূলত ব্যবহার করা হয় অ্যাক্রিলিক কালার আর তেল রঙের জন্য। বুঝতে পারছেন? নানাটা ক্লাস নেবো এটা। এরপর পেন্সিলের যে টোন দিয়ে আমরা কাজ শিখছি, আমরা টোনাল কাজ করবো একটা, যেটা আমাদের সিলেবাসে আছে অন্তর্ভুক্ত। আমরা গাছ আঁকবো, অবজেক্ট আঁকবো, অবজেক্ট লাইট টোনের কাজ করবো। স্যার ডকুমেন্ট স্ট্রাকচার আনবো না? হ্যাঁ, একটা মানব ফিগার আঁকবেন,
এটা একটা গতি থাকবে বা যতটুকু কম হবে এটা দেয়া আছে। কর্মরত আমি যে আয়তক্ষেত্র ব্যবহার করে শিখেছি ঠিক আয়তক্ষেত্র ব্যবহার করি এবং যে প্রপোর্শন শিখেছি মাপ শিখেছি সেই মাপটা মেজার করে মেজারমেন্ট যাতে ঠিক থাকে সেটাই করে ঠিক আছে মাপ ঠিক ঠিক করে ড্রয়িং খুব সুন্দর হতে হবে তা না আমাদের মাসেল থাকতে হবে তা না মাপগুলো দিতে হবে আর এই যে মুখ করা হাতটা আমি এগিয়ে শিখেছি এখন মাথায় থাকবে বা কোনো কিছু নিচে থাকবে তারপর আমি দেখাচ্ছি আপনারা আগে আঁকেন তারপর আমি দেখাচ্ছি তারপর আবার আঁকাবো যে আপনারা পটচিত্র কি লিখেছেন পটচিত্র লিখছে অনেকে যে গ্রামে গৃহবধূ ছবি দেখে না এটা পট তাই এরকম একটু পটচিত্র হচ্ছে পট শব্দের অর্থ হচ্ছে কাপড় হয়েছে শেষ হয়েছে আপনাদের কম্পোজিশন খেলা করেন খুবই ইম্পর্টেন্ট প্রথমে হচ্ছে কম্পোজিশন যে তুমি সারফেস নেবে যেটা খাতা নেবে এটা কম্পোজিশন ঠিক রাখবেন ফার্স্ট অফ অল কম্পোজিশন হ্যাঁ ভুল করে ফেলছি। এটা হচ্ছে তোমার মার্কিং আছে বলছে তো প্রথমে কম্পোজিশন দেখবে প্রথমে কম্পোজিশন ঠিক থাকতে হবে তারপর ড্রয়িং ঠিক থাকতে হবে তারপর পার্সপেক্টিভ ঠিক থাকতে হবে তারপর টোন কালার লাইট শেড আর সবসময় আমরা ভারী জিনিস রাখলে বেস লাইন থেকে নেব নিচ থেকে উপরে না বেলুন রাখলে আমরা উপর থেকে শুরু করবো আর আর আমরা মানুষ রাখলে আমরা নিচ থেকে শুরু করবো আর বেলুন রাখলে আমরা উপর থেকে শুরু করবো যেগুলো ওয়েট বেশি মানুষের একটা ওয়েট আছে তাই না ওয়েট জিনিস সবসময় আমরা নিচ থেকে কম্পোজিশন নেবো নিচ থেকে আর বেলুন রাখলে সবসময় একটু মাছ নেই এরকম নেবো একটু ওয়েট কম যেগুলো উপরে থাকে তাহলে কি বলবো? ড্রয়িং ক্লাস হচ্ছে এখন যেটা আমরা ড্রয়িং ক্লাস আজকে আমরা ড্রয়িং করবো টিকা রাখবো কর্মরত টিকা রাখবো এবং একটা অবজেক্ট আঁকা শিখবো যে অবজেক্টটা আঁকবো এই অবজেক্টের আমরা টোন ব্যবহার করবো টোন ব্যবহার করা শিখবো
যদি করলাম তো মানে আঁকাটা গ্রুপে দিচ্ছে না ভিডিও কইছে যে বিরক্ত কত ক্লাস কি রিপিট করবো পয়েন্ট স্যার ক্লাসটা আবার আঁকা শিখাবো জি স্যার মানসিক আর স্যার সমস্যা নেই। নিজস্ব চিন্তা ভাবনা একটু বোঝায় একটা আমি যে বেশ দিয়েছি ওইভাবে রাখতে হবে তা না হ্যাঁ এটা আদলে আমি বলছি যে একটা ছবির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ছবিটা ক্যাচ করা ছবিটার শেপটা কীরকম আমি যে মানুষের শেপটা ধরে নিচ্ছি এটা একটা আয়তক্ষেত্রের মতো তাই না এরকম আপনারা একদম পুরো ট্রায়াঙ্গেল এখানে একদম চোখা রেখে দিলে তাহলে তো হবে না হবে আজকে যে ফিগারটা আঁকবো আমরা সামন পিছন এবং সাইড একটা ফিগারের সামন পিছন সাইড এই তিনটা ভিউ আঁকবো আমরা এই তিনটা ভিউ আঁকা শিখবো তারপর একটা অবজেক্ট আঁকবো অবজেক্ট আমরা টোন শিখবো ঠিক আছে লাইট শেপ ব্যবহার শিখবো পেন্সিলের টোন দিয়ে তারপরে এখানে আমি ডিজিট করবো আমি তো স্যার গত ক্লাসে তো আমি দেখিনি ওটা যদি না পারি আজকে একটু পারবো আমি বলছি একটা মানুষ দেখাচ্ছি আঁকেন আপনি একটা আমি রাখেন নিচ থেকে নিচ দিয়ে দেখে একটা আমি আমার মতো রাখতেছি রাখেন সারিয়ে দেবো প্র্যাকটিক্যাল এক দিনে আমরা হয় তাহলে যদি বলছিলাম পাঁচটা টিফিন ক্লাস নিয়ে আগে পাতা আঁকতে হয় গাছের পাতা গাছের গোড়া কিছু বলা গেল এগুলোকে আপনার ড্রয়িং ধরার চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসতে হবে। বিভিন্ন ধরনের হ্যাঁ ড্রয়িং জিনিসটা বোঝা দেন তারপর ফিগার এখন ক্রিয়েট করবেন আপনাদের যেহেতু সময় কম সিলেবাস কভার দিতে হবে একদিন তো একটা ফিগার আঁকা শেখাবো আপনাদের একটা সিলাই ফিগার শেখাবো স্যার এগুলো কি কোথাও আঁকা ফ্রি ছোটেও হয় প্র্যাকটিক্যালে হবে আর আমি সেলিমন থাকলাম